মানুষের প্রতি যত বিশ্বাস আস্থা ভালোবাসা রাখবেন তত মানুষ আপনাকে ঠকাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি আজকে ময়নার স্কুলে, ময়নাকে নিতে আসছি। তো ময়নার স্কুলের বেতনটা দিয়ে দিলাম। তো আজকে প্রচণ্ড গরম, এত রৌদ্র, বাহিরে রৌদ্রের খুব তাপ, গরম লাগছিল। তো বেতন কাউন্টারে দাঁড়িয়ে বেতনটা দিচ্ছিলাম। ছোট্ট একটা ক্রিম দেখেন, এটা একদমই অল্প ছোট, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি অনলাইনে অর্ডার করেছি, এটার দাম 700 টাকা। বাসায় এনে এটা আমি চাপি, এটার থেকে কোনো ক্রিমই বের হয় না। আমার মুখে কিছু পিম্পলের স্পট আছে, তো সেটার জন্য আসলে এই ক্রিমটা আমি অনেক বেশি এটার শুনেছি, সেজন্য আমি রিভিউ দেখেছি, দেখে আমি অর্ডার করেছি। তো দেখি কতটুকু কাজ হয়। এত অল্প একটু, হয়তো আমি একবার দিয়েছি, হয়তো আর দুই একবার দিতে পারবো, এরকম অল্প একটু ক্রিম আছে। তো মজার একটা মাছের ফ্রাই করছি, সেটা দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে হ্যাঁ, আস্থা বিশ্বাস মানুষ কাদের উপর রাখবে। এই কয়েকদিনে আমার বাচ্চার স্কুলের পড়াশোনা সিস্টেম, টিচারদের ক্লাসের পড়ার মনোযোগ, সব কিছু আসলে অনেক প্রশংসনীয়। কারণ এই 15 দিন বা 20 দিনে ক্লাসে আমার মেয়ে প্রতিদিনই এসে বলছে যে আম্মু এখন ম্যাডামরা কি সুন্দর ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে। এতদিন তো শুধু ম্যাডামরা ক্লাসে ফোন টিপতো, বাচ্চারা কি পড়ছে না লিখছে সেটার কোনো কেয়ারই ছিল না, কোনো পড়াশোনা ছিল না। স্কুলের পরিবেশ এতটাই খারাপ ছিল যে বাচ্চাদের আসলে পড়াশোনার নামে কিছুই হচ্ছিল না। আর যেই সিস্টেম চালু করেছিল এটাতে আমাদের বাচ্চাদের আসলে ভবিষ্যৎ কিছুই ছিল না। যাই হোক, যেই সরকারকে এত ভালোবেসে 15 বছর ক্ষমতায় রেখেছেন, তারা দেশটাকে শুধু লুটেপুটে খেয়েছে, ধ্বংস করেছে। আমাদের বাচ্চাদের আসলে কিছুই হচ্ছিল না। অযোগ্য মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন আসলে নিজের স্বার্থে কাজে লাগায়, মানুষের ভালো লাগা কিংবা মানুষের সুখ দুঃখের কথা ভাবে না। সমাজে প্রতিটা সেক্টরে আসলে দুর্নীতি, অহংকার, লোভ লালসা দিয়ে ভরা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ফেলাতেই আসলে এরকমই করে মানুষ। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় বা সম্পদ, লোভ, টাকা পয়সা এগুলো পেয়ে যায়, আসলে অমানুষ হয়ে যায়, তখন মানুষের কথা ভাবে না, তখনই নিজের অধঃপতন চলে আসে। তো এইটা আসলে বাস্তব মেনে নিতেই হবে। কারণ উপরওয়ালা যে একজন আছে সেটা অনেকেই ভুলে যায়। ক্ষমতা, টাকা পয়সা, আত্ম অহংকারের কাছে আল্লাহকে ভুলে যায়। সেই জন্য দেখেন তার পরিণতি কি ভয়াবহ হয়েছে। দেশের এখন যে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ একটু একটু করে সব কিছুরই পরিবর্তন হবে, দেশের ভালোই হবে আমরা আশা করছি। সবাই যদি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা আবার সুন্দর করে গড়ে তোলেন, অবশ্যই আমাদের আগামী প্রজন্মের জন্য এটা সোনার একটা বাংলাদেশ গড়ে উঠবে। যেটা হয়ে গেছে, যারা করেছে দুর্নীতি, সেটা হয়তো কাটিয়ে কিছুটা সময় লাগবে। সেজন্য সবার ধৈর্য ধরতে হবে, সবাই একতা থাকতে হবে, ভালো কাজ